অমিত বলল, আমাদের পাড়ায় ত্রিভুজাকৃতি মাঠের দৈর্ঘ্য 6 মিটার, 8 মিটার ও 10 মিটার। ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল ও বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি। প্রথমে দেখে নেব যে এটি সমকোণী ত্রিভুজ কিনা। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে এখানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার, অর্থাৎ তাহলে অমিতদের পাড়ায় ত্রিভুজাকৃতি মাঠটি সমকোণী ত্রিভুজাকার। মাঠের ক্ষেত্রফল সমান হবে কত? হাফ গুণিতক 6 গুণিতক 8, মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান 24 বর্গ মিটার। তাহলে ধরিলাম বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটি লম্বের দৈর্ঘ্য হবে h মিটার। মাঠের ক্ষেত্রফল তাহলে কি হবে? হাফ গুণিতক 10 গুণিতক h বর্গ মিটার সমান 5h বর্গ মিটার। প্রশ্ন অনুসারে 5h সমান হবে 24 বা h সমান হবে 24/5 সমান 4.8 মিটার। মাঠের ক্ষেত্রফল 24 বর্গ মিটার এবং বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপরে লম্বের দৈর্ঘ্য হবে 4.8 মিটার। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে যেটা 24 বেরিয়েছিল তার সঙ্গে এটা অ্যাডজাস্ট করেছি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15.7 সেমি ও 14.3 সেমি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 8 সেমি হয়, তবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হিসাব করি। আমরা কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে নেব। দেখব যে হাফ গুণিতক 15.7 যুক্ত 14.3 গুণিতক 8 বর্গ সেমি। তাহলে হাফ গুণিতক 30 গুণিতক 8 বর্গ সেমি সমান 120 বর্গ সেমি। অন্বেষা একটি রম্বস আকারের কাঠ তৈরি করলো যার কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 18 সেমি ও 14 সেমি। অন্বেষা রম্বস কাঠের ক্ষেত্রফল লিখি। তাহলে রম্বস আকারের কাঠটি এর ক্ষেত্রফল হবে হাফ গুণিতক কর্ণদ্বয়ের গুণফল মানে 18 গুণিতক 14 বর্গ সেমি সমান 126 বর্গ সেমি। একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 84 সেমি এবং পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 238 সেমি। যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 1700 বার ঘুরে, সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে? তাহলে প্রথমে চাকার পরিধি বের করব, দ্বিতীয় চাকার পরিধি বের করব। প্রথম চাকা 1700 বার ঘুরলে কত পথ যায় সেটা বের করব, তাকে দ্বিতীয় চাকার পরিধি দিয়ে ভাগ করব। ইঞ্জিনের সামনের চাকার ব্যাস হবে 84 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে কত? 42 সেমি। এবার একবার ঘুরলে মানে ওই চাকাটার পরিধি যতটা হয় তার মানে 2πr সমান একবার ঘুরবে, তাহলে 2πr সমান কি হবে? যে পরিধি সমান 2πr মানে 2 × 22/7 গুণিতক 42 সমান 2 গুণিতক 22 গুণিতক 6 সেমি। এটা আমরা কাটাকাটি সুবিধার জন্য গুণ করছি না। সামনের চাকা যদি 1700 বার ঘুরে তাহলে কী হবে? 2 × 22 গুণিতক 6 গুণিতক 1700 সেমি, এই পথটা যাবে। এবারে পিছনের চাকার ব্যাস হবে কত? 238 সেমি, অতএব ব্যাসার্ধ হবে কত? 119 সেমি। তাহলে পিছনের চাকার পরিধি কত হবে? 2πr সমান হবে 2 গুণিতক পাই গুণিতক আর মানে 2 গুণিতক 22/7 গুণিতক 119 সেমি সমান 2 গুণিতক 22 গুণিতক 17 সেমি। এবারে এই পিছনের চাকার পরিধিটাকে দিয়ে আমরা প্রথম চাকা 1700 বার ঘুরলে যত পথ যায় তাকে দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ প্রথমে চাকা যেহেতু পরিধি ছোট তাহলে কি হবে? বেশি বার ঘুরবে। আর দ্বিতীয় চাকার পরিধি যেহেতু বড় চাকা কম ঘুরবে, কম ঘুরলে সমান পথ চলে যাবে। তাহলে এখানে দেখা যাক পিছনের চাকা ঘুরবে সমান 2 গুণিতক 22 গুণিতক 6 গুণিতক 1700 ভাজিতক 2 গুণিতক 22 গুণিতক 17 বার সমান হবে 6 গুণিতক 1700 ভাজিতক 17, তাহলে বার হবে 600 বার
তাহলে আমরা কি দেখলাম যে দ্বিতীয় চাকা যেহেতু বড় ছিল তাকে 600 বার সে যদি ঘুরে তাহলে 1700 বার প্রথম চাকাকে সমান হয়ে যাবে। 6a⁻6 প্লাস 32a³ - 64 একে আমরা কী করবো উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে a² হোল কিউব প্লাস 2a³ প্লাস -4 প্লাস 3 ইন্টু a² ইন্টু 2a ইন্টু -4 মানে a³ প্লাস b³ প্লাস c³ -3abc। তাহলে এখানে এভাবে লিখবো a² প্লাস 2a প্লাস 4 হোল ইন্টু a² মাইনাস প্লাস 2a² হোল স্কোয়ার মাইনাস 4² মাইনাস a² ইন্টু 2a মাইনাস 2a হোল ইন্টু -4 মাইনাস 3 ইন্টু a²। এবারে আমরা একটা ক্যালকুলেশন করলে কি পাবো যে এখানে আমরা দেখছি a প্লাস b প্লাস c হোল ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এবারে আমরা এটা লিখবো যে a² প্লাস 2a মাইনাস 4 হোল ইন্টু a⁴ প্লাস 4² প্লাস 16 মাইনাস 2a³ প্লাস 8a প্লাস 4a² x প্লাস y মাইনাস 3 সমান হবে a² প্লাস 2a মাইনাস 4 হোল ইন্টু a⁴ মাইনাস 2a³ প্লাস 8a² প্লাস 8a প্লাস 16। এটাই হবে আমাদের উত্তর। তাহলে a প্লাস b প্লাস c হোল ইন্টু যেটা দিয়ে ক্যালকুলেশন করতে যাওয়া হচ্ছে। তাহলে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। তাহলে এটা উত্তর কিন্তু পাঠ্যপুস্তকে 242 পৃষ্ঠায় আছে, দেখে নিতে হবে। যাদের পুরনো বই 242 পৃষ্ঠায় আছে। 9, 5 এবং -7, 3 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 3:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক কত? যেহেতু অন্তস্থভাবে স্থানাঙ্ক বের করতে হবে, তার মানে আমাদের যোগ করতে হবে। আমাদের সূত্রটা হচ্ছে m × x2 প্লাস n × x1 বাই m + 1। এই সূত্র দিয়ে আমি যাব। তাহলে যে বিন্দু 9, 5 এবং -7, -3 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ যে বিন্দু 3:5 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে 3 × -7 প্লাস 5 × 9 বাই 3 + 5। আর এটা আবার পরেরটা হবে কমা দিয়ে হবে 3 × -3 হোল ইন্টু 5 × 5 বাই 3 + 5। তাহলে আমরা ক্যালকুলেশন করে -21 + 45/8 -9 + 25/8, তাহলে 24/8, 16/8 মানে 3,2। তাহলে যেহেতু অন্তস্থভাবে বের করছে যোগ করা হলো। লগের মান বের করো। লগ দিয়ে একটা অঙ্ক আছে, log x বাই b মাইনাস c সমান log y বাই c মাইনাস a সমান log z বাই a মাইনাস b। এর মান বের করতে হবে। তাহলে x⁴ b প্লাস c, y⁴ c প্লাস a, z প্লাস a প্লাস b সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু log x বাই b মাইনাস c এটা ছিল, log y বাই যা যা মান ছিল এখানে আমি কে ধরে নেব, যা বা হবে log x সমান হবে k হোল ইন্টু b মাইনাস c, log y সমান হবে k হোল ইন্টু c মাইনাস a, আবার log z হবে সমান k হোল ইন্টু a মাইনাস b। তাহলে log সমান log x⁴ b প্লাস c ইন্টু y⁴ c প্লাস a ইন্টু z⁴ a প্লাস b, তাহলে সমান log x b প্লাস c প্লাস log y⁴ c প্লাস a প্লাস log z⁴ a প্লাস b। তাহলে b প্লাস c হোল ইন্টু log x প্লাস c প্লাস a ইন্টু log y প্লাস a প্লাস b ইন্টু log z। তাহলে b প্লাস c ইন্টু k ইন্টু b মাইনাস c প্লাস c প্লাস a ইন্টু k ইন্টু c মাইনাস a প্লাস a প্লাস b ইন্টু k ইন্টু a মাইনাস b। তাহলে k ইন্টু b² মাইনাস c² প্লাস k ইন্টু হোল ইন্টু c² মাইনাস a² প্লাস k হোল ইন্টু a² মাইনাস b² সমান k হোল ইন্টু b² মাইনাস c² প্লাস c² মাইনাস a² প্লাস a² মাইনাস b²। যেহেতু a² মাইনাস b হোল ইন্টু a প্লাস b সেটা আমার কিসের সূত্র, a² মাইনাস b² সূত্র। তাহলে এটা হচ্ছে k ইন্টু 0 হবে, k ইন্টু 0 মানে 0 সমান log y log 1। তাহলে এতে আমরা দেখব যে x⁴ b প্লাস c ইন্টু y⁴ c প্লাস a ইন্টু z⁴ a প্লাস b সমান 1।
থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। যদি আমাদের পড়া ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে।